যায়। তাহলে আমরা দেখতে পাবো, পূর্বে বলেছি, যে জন শ্রাদ্ধ দান করবে তাকে রন্ধন করতে হবে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে রন্ধন করে সেটা আবার বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হবে। এবং ভোগ নিবেদনের যে প্রসাদ অমৃত থাকবে, সেই প্রসাদ অমৃত দ্বারা যদি পিণ্ড দেওয়া হয়, এই পিণ্ডের প্রসাদ অমৃত পেয়ে আত্মা পরমগতি প্রাপ্ত হয়ে স্মার্তমতে শ্রাদ্ধ করলে আপনি স্বর্গধাম পর্যন্ত যাবেন, স্বর্গের পাশে যেতে পারবেন। তাহলে আমরা তো স্বর্গধামে যাবার জন্য আমার শ্রাদ্ধ নয়, ভগবানের চরণ পাওয়ার জন্য। যেমন মহারাজ পরীক্ষিত ভগবানের চরণ পাওয়ার জন্য ভগবতী ও যজ্ঞ করেছিলেন। কি মা করেছিলেন না? 1 সপ্তাহ যাবৎকাল। তো বিষয়টা একটু আমরা আরেকটু ভিতরে যাই, শ্রাদ্ধের বিষয় আরেকটু ভিতরে যায়। আমরা যে শ্রাদ্ধ করি, শ্রাদ্ধের বিধান হলো যেটা আমরা হরিভক্তি বিলাসে পেয়েছি, মহাভারতে পেয়েছি, যে 3টা পুরাণে আমরা পেয়েছি, রামায়ণে, মহাভারতে আর ভাগবত পুরাণে। সিদ্ধান্ত দিলেন 10 দিনে 10 ক্রিয়া, মানে মাতৃগর্ভ থেকে যদি আসে, প্রথমে জন্ম নেয়, প্রথম মাসে, দ্বিতীয় মাসে তার শরীরটা গঠন, মানে একে একে বর্ণনা যদি যায়, অনেক সময়ের বিষয় তো আমরা মাথা থেকে একটু শ্রবণ করি, অনেক বিষয় যে প্রত্যেকটা মাসের এক একটি কর্মের বর্ণনা দিয়েছি ভাগবত। কি মাসে তোমার নখ গজালো, কি মাসে চুল গজালো, কয় মাসে আপনার দেহটা গঠিত হল, কয় মাসে ভূমিষ্ঠ হল, প্রতিটা বিস্তারিত ভাগবত পুরাণ লিখে গেছে। তাহলে সেটা যদি আমরা যাই, তো নবম মাসে, 10ম মাসে যদি যাই, তো 10ম মাসে কি হয়? ক্ষৌর কার্য। তাহলে 10 দিনে 10 ক্রিয়া, একাদশ দিনে হচ্ছে শ্রাদ্ধ। কয় দিনে করবেন? একাদশ দিনে আপনি শ্রাদ্ধ করতে পারেন। আর এই একাদশ দিনে যে শ্রাদ্ধটা করবেন, সেই শ্রাদ্ধটা হবে বৈষ্ণবীয় শ্রাদ্ধ। আমরা করে আসছি, 2টা মত আছে, কিন্তু মতের যদি আমরা সেদিকে যাই, আর যদি আমরা কলিকালের দিকে চিন্তা করি, যে কলিকালে আমাদের জন্য একমাত্র হরিনাম সংকীর্তন দিয়ে দিন। হরিনাম সংকীর্তন দ্বারা কলিযুগে কোনো যাগযজ্ঞ, পূজা অর্চনা কখনো আমাদের জন্য নয়, না ধ্যান, না যজ্ঞ, না তপস্যা, না পূজা। তাহলে আমাদের জন্য কি দিয়ে গেছে? হরির নাম, হরির নাম, হরির নামৃত বাকি বলাম কল নাস্তে বা গতির অন্যথায়। তাহলে কলিযুগের জন্য একমাত্র হরিনাম সংকীর্তন, ব্যতি রেখে যাগযজ্ঞ পূজা সমর্থন। তাহলে আমরা কি হরিনাম করতেছি বাবা? আমরা কিসে মাতোয়ারা হয়ে আছি? প্রাচীন নিয়মে মাতোয়ারা হয়ে আছি। আবার এখন যিনি আমাদের এক জায়গায় করার অনুমতি দিল, আমরা তো এক জায়গায় বসতে পারতাম না, তার কিন্তু আমরা অবমাননা করছি। এটা সত্য, ওদিকে যাচ্ছি না, মানে বসার অধিকার দিত না। এটা চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছে। এখন আমি সেই কথাটাই বলতে যাচ্ছি, সেখানে যাচ্ছি যে আমাদের যুগ ধর্ম প্রবর্তক শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর আমাদের জন্য, শুধু আমাদের জন্য বললে ভুল হবে, বিশ্ব জগতের সকল সন্তানের মঙ্গল কামনার জন্য তিনি ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনকে প্রদান করে গেলেন। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। তো আমরা যখন এই হরিনামকে সংকীর্তনকে ধারণ করার কথা বললেন, তো আমরা সেটা ধারণ করছি। কোনটা ধারণ করছি? যাগ যজ্ঞ যত কিছু আছে সেটাকে নিয়ে আমরা ধারণ করে আছি। তো আমরা একটু বেদের দিকে যদি যাই, লক্ষ্য করি, তো বেদ কি বলছেন? না পুজিবে দেবী দেবা, না হবে তৎপর, সবার কাছ থেকে নিবে বিষ্ণু ভক্তিবা। তাহলে দেবতা পূজা করতে তিনি নিষেধ করেন, না বুঝিবে দেবী দেবা, না হবে তৎপর, মানে সর্বদাই চিন্তা করবে যে পূজাটা যেন তোমার কোনো ক্ষতির কারণ না হয়।
যেন বিষয়ের কারণ না হয়, লোভের বশবর্তী না হয়। লোভকে পরিহার করে একমাত্র সেই দেবদেবীর চরণে আত্মসমর্পণ পূর্বক তুমি এইবার প্রার্থনা করবে, হে ব্রজেন্দ্র নন্দন, এই জড় জগতে না ধন চাই, না জন চাই, না মোক্ষ চাই, না বিদ্যা চাই, না বুদ্ধি চাই, একমাত্র যেন সেই ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণের শ্রী চরণ যেন ভজনা। এখন আসি একটু আমরা বিষয়ে একটু যাই, আর একটু আমরা এগিয়ে যাই, যদি আমরা পাই কিনা একটু। আমাদের সম্প্রদায় হচ্ছে 13টা সম্প্রদায়। 13টা সম্প্রদায়। কয়টা সম্প্রদায়? 13টা সম্প্রদায়। 13টা সম্প্রদায়ের মধ্যে 4টি সম্প্রদায়কে ভগবান প্রতিষ্ঠিত করলেন, সম্মান দান করলেন। আর যে 9টি সম্প্রদায় আছে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর সেগুলিকে পরিহার করলেন। কেন? কোন সম্প্রদায়গুলি? আউল, বাউল, নেড়া, নেড়ি, জাত, গোসাই, গৌরাঙ্গী গোসাই, কর্তা ভুজি, এহেন সম্প্রদায়কে মহাপ্রভু পরিহার করলেন। আমি কর্তা, তুমি আমাকে ভজনা করো, তোমাকে ভগবানকে ভজনা করতে হবে। তাহলে মহাপ্রভু 9টি সম্প্রদায়কে পরিহার করলেন, যেটা ভগবানের মধ্যে নয়, ভগবানের সাথে সমন্বয়ক নয়। যেমন ধরুন বাউলরা যখন গান করেন তখন তত্ত্বগুলিকে ভেঙে দেয়, মাতৃতত্ত্বগুলিকেও দ্বিধাবোধ করে না, কুণ্ঠাবোধ করে না, সেগুলিকে ভক্তির হানি ঘটে। এই তত্ত্বকথাগুলিকেও সবার মধ্যে প্রকাশিত করে দেন, যা জীবের কামকে ধরে রাখার শক্তি ক্ষমতা নেই। বিষয় বাসনাকে তারা জাগ্রত করে তোলে। মহাপ্রভু বললেন এই সম্প্রদায়কে পরিহার করে। যেমন কর্তা ভজি, আর ভগবানকে ভজনা করতে হবে না, তুমি আমাকে ভজনা করো, আমি ভগবান। মহাপ্রভু বললেন পরিহার করলেন। এই রূপ যে গৌরাঙ্গী, বলে আমি গৌরাঙ্গ, তোমাকে গৌরাঙ্গ ভজনা করতে হবে না। তাহলে মহাপ্রভু এই সমস্ত সম্প্রদায়কে পরিহার করলেন। তো আজকে যারা এই জড় জগতে কলিযুগের যে নাম আমাদের জন্য দিয়ে গেছে, যে সম্প্রদায় আমরা হই না কেন, তো কলিকালের দিকে একটু তাকালে কলিকালের যোগ্যটা হচ্ছে হরিনাম সংকীর্তন। আপনি কর্তাভোজী হন, আপনি গৌরাঙ্গ ভোজী হন, আপনি বাউল হন, সকল সম্প্রদায়ের প্রতি শ্রীমান মহাপ্রভু করুণা করে গেছেন। যে জগৎজীবের যত জীবগণ আছেন, অন্যান্য যারা সম্প্রদায়গণ আছেন, এ জগৎজীব তোমরা কৃপাপূর্বক আমি যে তোমাদের জন্য ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন দিয়ে গেছি, এই হরিনাম সংকীর্তন যদি কেউ নিষ্ঠা ভরে শ্রবণ কীর্তন করে, অনায়াসেই সে পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের ভগবান কলিযুগের জন্য। তাহলে এবার আসুন, আমি যেটি বলতে চেয়েছিলাম পূর্বেও, যে আজকে আমরা যে শক্তি উপাসনায় আছি, তাহলে শক্তি বলতে কি বুঝি? যেমন আমাদের গম, শাক্ত, যেমন শৈব, শাক্ত, গানপত্র ইত্যাদি আমরা সবাইকে ভজনা করি। যারা শৈব শাক্ত মন্ত্রে দীক্ষিত হয়েছে, আমি নিন্দা করছি না, বেদ যেটা বলছেন যে যারা শৈব শাক্ত গানপত্র মতে যারা মন্ত্র গ্রহণ করেছে, এই মন্ত্রগুলি কখনোই ঊর্ধ্বগামী করে না, এই মন্ত্রগুলি সবসময় নিম্নগামী করে থাকে। তাহলে যতক্ষণ পর্যন্ত না সেই ভক্ত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ভগবত ভজন না করে, কখনোই সে ভগবত উন্মুখী সম্ভবপর নয়। আর যে একবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে কৃষ্ণ নাম জপ ধ্যান করেন,
তৎক্ষণাৎ তিনি ভগবত ধামে গমন করে থাকেন, সন্দেহ নাই। তো আমরা একটু লীলাতে প্রবেশ করি, একটু একটু করে অনেক সময় নিয়ে ফেললাম। তো আজকে পূর্বে আমরা সবাই মিলে একটু লীলার কথা বলছিলাম। আপনারা এই যে গত এক সপ্তাহ প্রায় হতে গেল জগন্নাথের রথযাত্রা হয়েছে, আমরা অনেকেই শুনেছি, অনেকেই শুনতে পাই।